আচ্ছা, আমি অনেকগুলো আসলে যেহেতু হায়ার সেকেন্ডারি সবার শেষ হয়েছে, একটা মার্কস এসছে, লোকজন তার পরবর্তী স্টেজ করছে। তো আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ যে হায়ার সেকেন্ডারি পর তোমরা কোন স্ট্রিমে পড়তে পারবে তার ফিউচার কি একটা সামারি ভিডিও আছে, এবং সেই সামারি ভিডিওটাতে কোন ভিডিওতে গেলে কোন স্ট্রিম, সে তুমি জিওফিজিক্স নিয়ে পড়ো, জিওলজি নিয়ে পড়ো, ফিজিক্স নিয়ে পড়ো, কেমিস্ট্রি নিয়ে পড়ো, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, মেকানিক্যাল নিয়ে পড়ো, সব কিছু ডিটেলস পেয়ে যাবে। ওকে, সো গো অ্যান্ড সার্চ আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ ছাড়বে। বাই দ্য ওয়ে, একটা নকল চ্যানেল বেরিয়েছে অফিসিয়াল বিপ্লব পাল বলে, সো ডোন্ট ক্লিক অন টু দেয়ার। ওটা একটা হিন্দি ইংলিশে, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ মি। ওকে, ওটা জাস্ট লোকে আমার নাম করে প্রচুর সার্চ করে বলে সে গুগল থেকে বোধহয় সার্চ ওয়ার্ডটা পেয়েছে, ফলে একটা বিপ্লব পাল অফিসিয়াল বলে একটা চ্যানেল করেছে। এটা আমার না, ওটা একটা স্পুপ চ্যানেল, এবং দেখলাম সেখানে অনেকে দুদিনে জয়েনও করেছে। প্লিজ অ্যাভয়েড দ্যাট। ওকে, তো ঘটনাটা কি বলছি সেটা হচ্ছে এই যে চিঠিগুলো এসছে তাতে একটা জিনিস খুব দেখতে পাচ্ছি, যারা আমার চ্যানেল রেগুলার দেখে, এসব 11-12-এর ছেলেরা একটু এখন মোটামুটি সজাগ হয়ে গেছে, এবং তারা শুধু আমার যে কথা শুনছে তা নয়, তারা তাদের সিনিয়রদের কথা শুনেছে, যারা বিটেক করছে, যারা বিভিন্ন প্রাইভেট কলেজে বিটেক করতে ঢুকেছে, যারা এমএসসি পড়ছে, সেসব ছেলে মেয়েদের কাছে তারা রীতিমতো গেছে, গিয়ে তথ্য জোগাড় করেছে যে সত্যি তাদের কেরিয়ার কী, ফিউচার কী, এবং তারা রীতিমতো হতাশ তারা যে তথ্য পেয়েছে। আমি তো 3টে চিঠি পেয়েছি এরকম, যেটা বলছে যে দেখুন আপনি যা বলছেন এটা একদম খুব হার্ড রিয়ালিটি, হার্ড ট্রুথ, কিন্তু স্যার কী করবো বলুন। বাড়ি থেকে তো বলছে তাও বিটেক করতে হবে, তাও এমএসসি করতে হবে, কিন্তু আমি তো জানি আমাদের কোনো ফিউচার নেই, কারণ আমরা আইআইটিতে পাবো না, এনআইটিতেও পাবো না, ওইটা করতে পারিনি স্যার, এটা ছোটোবেলা থেকে মিস হয়ে গেছে। আপনি যা বলেছিলেন যেভাবে লার্নিং শিখতে হবে সেটা হয়নি, কী করবো তাহলে? আপনি বলছেন যে তা এখানে নিজেরাই সাজেশন দিচ্ছে যে স্যার আমার তো ব্যবসা করতে চাইছি, আমি কী করে করবো বলুন, আমার তো 14 পুরুষে কেউ ব্যবসা করছে না। বললাম আরে ভাই, পশ্চিমবঙ্গে বলো আর যেখানেই বলো না কেন, পশ্চিমবঙ্গেরও 85% মানুষ ব্যবসা করেই খায়। 80 কেন 90% মানুষ ব্যবসা করে খায়। তুমি সেখানে ব্যবসা করতে পারছো না, এটা হয় না। যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে এখন প্রচুর স্টার্ট আপ আছে, গুগল করো, গুগলের এআই সার্চ শেখো। অন্তত পশ্চিমবঙ্গে এখন কয়েকশো স্টার্ট আপ পাবে, রাইট? সেখানে তাদের ফাউন্ডারকে লেখো যে স্যার এরকম ব্যাপার, আমি শুধু এইটা লিখবে যে আমি পড়াশোনা করতে আর চাই না, আমি আপনার কাছে এখানে কাজ শিখতে চাই, সেটাই আমার কাছে পড়াশোনা হবে। লিখে সেখানে গিয়ে সরাসরি তার সাথে দেখা করে ফোন নাম্বার নিয়ে জয়েন করো। আমাকে করেছে, 2টো ছেলে লিখেছে, এইভাবে পড়েছে। 200-300 জায়গায় লেখো, দরকার হলে পুনে, ব্যাঙ্গালোর, সব জায়গাতে প্রচুর। যদি পুনে ব্যাঙ্গালোরে যেতে চাও আরও ভালো, সেখানে প্রচুর বাঙালি ফাউন্ডার কোম্পানি তৈরি করছে, তাদেরকে লেখো যে আমি আপনারা আমাকে সুযোগ দিন, আমি এটা করতে চাই। হ্যাঁ, কিন্তু পাশাপাশি আমি এটাও বলবো যে তোমরা ওপেন ইউনিভার্সিটি থেকে একটা বিজনেসে একটা ব্যাচেলার ডিগ্রি করে নিও, বা ইকোনমিক্সে, বিজনেসে, ফাইন্যান্সে, অ্যাকাউন্টিংয়ে, কোনো না কোনো সাবজেক্টে, বা ম্যাথামেটিক্সে বা ইংলিশে কোনো না কোনো একটা সাবজেক্টে ডিগ্রি কিন্তু অবশ্যই করবে। এই জন্য নয় যে ডিগ্রিগুলোর দাম আছে, অ্যাকচুয়ালি তোমরা যদি চাকরি করতে করতে, মানে তোমরা যদি একটা স্টার্ট আপে কাজ করতে করতে বিজনেসে ডিগ্রি করো, তাহলে বিজনেসটা আরও ভালো বুঝতে পারবে। শুধু যদি কেউ থিওরি পড়ে ডিগ্রি করে, যেখানে এমবিএ করছে, যার জন্য আমি এমবিএর বিরোধী, যদি কেউ শুধু থিওরি পড়ে করে, তুমি কিছু বুঝতে পারবে না যে কী পড়ানো হচ্ছে। এমবিএ অ্যাকচুয়ালি কিন্তু ইউজফুল, বিজনেসের সাবজেক্টগুলো পড়া খুব ইউজফুল, কিন্তু তখনই ইউজফুল যখন তুমি বিজনেসটা কি বোঝো। বিজনেসটা কি বোঝো না, শুধু বইয়ের পর বই পাতা পড়ে যাবে, তাহলে হবে না, রাইট? সো এটা হচ্ছে নাম্বার 1। এবার নাম্বার 2, একজন আমাকে লিখেছে সে ট্রেডিংয়ে যেতে চায়, বলে স্যার আমি বাবা মাকে বলতে ভয় পাচ্ছি, খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আমি ট্রেডিংয়ে যেতে চাই, ট্রেডিং করে, অর্থাৎ শেয়ার মার্কেট ট্রেডিং করবে, স্টক ট্রেডিং করবে, তাতে কি আমি ভদ্র জীবনযাপন করতে পারবে? আমি বলবো পারবে, কিন্তু তাতে তোমার 10 বছর লাগবে, কারণ আলটিমেটলি কি ট্রেডিং ইজ এ পার্সেন্টেজ, রাইট? তুমি যদি, তোমার বাপের যদি তোমাকে 10 কোটি টাকা ট্রেডিংয়ের জন্য দেয়, তুমি যদি ট্রেডিংটা জানো, শিখে যাও, কালকে তুমি বছরে 1-2 কোটি টাকা রোজগার করতে পারবে, বাট ইউ ডোন্ট হ্যাভ দ্য মানি, রাইট? তোমাকে তরুণ করে তৈরি করতে হবে। সুতরাং তোমার পক্ষে শুধু ট্রেডিং করে তুমি বেঁচে থাকতে পারবে না, ওটা পার্ট টাইম তুমি করতে পারো। সাথে সাথে অনেকেই করে, ট্রেডিংয়ের সাথে সাথে হাতের কাজ শিখেছে, হয়তো জানলা দরজা সারানোর মিস্ত্রি থেকে শুরু করে, এসি মিস্ত্রি থেকে শুরু করে কিছু না কিছু শিখেছে। ইউ ক্যান ডু দ্যাট। অর যা বললাম, তুমি যে কোনো স্টার্ট আপে জয়েন করতে পারো, সেখানে বিজনেস শেখো, বিজনেসের ধাপগুলো শেখো, পাশাপাশি পড়াশোনাও করবে। আমি একটা জিনিস বলছি, যারা বলছো যে তারা বুঝতে পারছো যে হায়ার সেকেন্ডারি পড়ার পর কোনো ফিউচার নেই, দ্যাট ইজ রং, অ্যাকচুয়ালি রং এই জন্যে যে ইন্ডিয়াতে ফিউচার প্রচুর আছে। ইনফ্যাক্ট ইটস ভেরি অপোজিট, ইন্ডিয়াতে ফিউচার প্রচুর আছে। সমস্যা হচ্ছে সেই স্কিলগুলো লোকে পায় না। তুমি আজকে এআই দিয়ে মার্কেট কমিউনিকেশন, এআই দিয়ে সেলস কমিউনিকেশন, তুমি এআই দিয়ে অ্যাকাউন্টিং, এআই দিয়ে
অপারেশন রিসার্চ, এগুলো শেখো না, শিখলে দেখি তোমাকে কোন কোম্পানি না নিয়ে পারে। লজিস্টিক সাপ্লাই চেন এআই দিয়ে কী করে ম্যানেজ করতে হয় শেখো, যেগুলো প্র্যাকটিক্যালের সাথে এআই মেশাবে। তোমার মতো লোক পাবে না, তুমি মানে 2-3 বছরের মধ্যে 1-2 লাখ টাকা মাইনেতে চলে যাবে পুরোপুরি, যেখানে তোমার বন্ধুরা তখনও ছিঁড়ছে, কিছু করার নেই তাদের। ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে আমি এই জন্য হান্টার হতে বলি, যে তুমি বেসিক্যালি খুঁজতে থাকো, খুঁজতে থাকলেই সলিউশন পেয়ে যাবে। ওকে।